আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসার ভিডিও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এখানে, আর এই গাছটির যেটা চিকিৎসা রয়েছে সেটা কিন্তু দারুণ একটা চিকিৎসা। তো বন্ধুরা, এই গাছটি পথের মাঝেই, পথের আশেপাশে আপনারা পাবেন। দেখেন 2 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হবে এই গাছটি। আর এই গাছটি আপনারা দেখেই হয়তো চিনতে পারছেন যারা গ্রামগঞ্জে বসবাস করেন, আর যারা শহরে বসবাস করেন তারা কিন্তু এই গাছটিকে চিনতে পারবেন না। তো বন্ধুরা, এই গাছটির মধ্যে রয়েছে অসংখ্য গুণাগুণ। আল্লাহ তাআলা গাছের ভিতরে অনেক গুণাগুণ দিয়েছে, সেটা আমি আগে থেকেই বলে এসেছি। আর গাছ দ্বারা যেগুলো চিকিৎসা করা হয় সেগুলো চিকিৎসায় কিন্তু 100% কার্যকর এবং 100% সফলতা পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির ফুল আমি আপনাদেরকে দেখাইতেছি। আর এই গাছের ফল কিভাবে হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাছটির ফল। তো এই গাছ দিয়ে আমরা কি চিকিৎসা করব সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে এই গাছের উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আসতেছে, এই হিসাবে আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো এই যে এই গাছের ফলগুলো দেখছেন পাকছে, এই পাকা পাকা ফলগুলো থেকেই কিন্তু ছোট ছোট দানার মতো বীজ রয়েছে আমার হাতে। আপনারা এই যে দেখতে পারবেন, আমি বীজগুলো এড়াইতেছি। তো সুন্দর সুন্দর বীজ রয়েছে। তো বন্ধুরা, এই গাছের বীজ দিয়ে আমরা কি ধরনের চিকিৎসা করব সেটা আমি আপনাদেরকে বলবো। তো এর আগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন, যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সাথে আমি আরও একটি কথা বলে দিই, যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই গাছ দিয়ে অনেক ধরনের চিকিৎসা করা হয়, অনেক রকমের চিকিৎসা করা হয়। আর একটি গাছের অনেক ধরনের চিকিৎসা রয়েছে, কিতাবে পাওয়া যায়। তো আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি, যে বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি, সেই বিষয়টা হলো যে আমাদের অনেকেরই দেখা যায় শরীরের মধ্যে, ছোট বড় সবারই, পুরুষ নারী সবারই শরীরের মধ্যে দাউদের মতো কিছু রোগ হয়ে থাকে, চুলকানির মতো। যে দাউদগুলোতে আপনি মেডিসিন ব্যবহার করেছেন, ডাক্তারের পরামর্শ নিয়েছেন, আপনার সেই দাউদ ঠিক হয় নাই, সেখান থেকে আপনি সফলতা পান নাই। তো আপনি কি করবেন, আপনি আপনার পাশে থাকে এই ঝুনঝুনি গাছের পাশে যাবেন। এই ঝুনঝুনি গাছের পাশে গিয়ে এই ঝুনঝুনির পাকা ফলগুলো আপনি সংগ্রহ করবেন একটু পরিমাণ, 1 কাপ, 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ পরিমাণ পাকা ফল সংগ্রহ করবেন এই গাছ থেকে। আমি যেভাবে হাতে নিয়ে আপনাদেরকে দেখাইলাম সেইভাবেই আপনারা বীজগুলো এড়াইয়ে আপনারা সংগ্রহ করে নেবেন 1 চামচ পরিমাণ। আর সেই বীজ সংগ্রহ করে আপনারা কি করবেন, পাটায়, আপনাদের যেটা শিলপাটা আছে, শিলপাটা নিয়ে ভালো করে পিষে নেবেন। শিলপাটায় ভালো করে পিষে নিয়ে আপনার যে জায়গায় আপনার দাউদ হয়েছে, চর্মরোগটা হয়েছে, সেই জায়গায় যে দাউদগুলোতে আপনার কষ পড়ে, রস বের হয়, সেই দাউদগুলোতে আপনি এই পিষে নেওয়ার পর যেটা মলমের মতো হবে, সেই মলমটা আপনি আপনার দাউদের ভিতরে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ 100% কার্যকর, 100% সফলতা পাবেন। আপনি যদি ডাক্তার কবিরাজের কাছ থেকে ফিরে এসেছেন, তারপরেও আপনি এই ঝুনঝুনি গাছের ফল পাটায় পিষে আপনি আপনার দাউদে লাগান, 100% আমি গ্যারান্টি দিতে পারি। উপরে আল্লাহর উপর ভরসা করে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাদের কাজ 100% হবে, আপনাদের দাউদ চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে